ওমা কিও আঙ্কেল থাক মারামারি করেন না, থাক থাক মারামারি করেন না। আসলে ওনারা উল্টা পাল্টাই চালায় বেশি। ভাই উল্টা আসছেন, গরম দেখাবেন না। ভাই থাক থাক বাদ দেন না, ওরা একটু উল্টা পাল্টা চালায় আসলে। ওই যে এভাবে চালায় উল্টা পাল্টা চালায়। ভাই সরি বলো, এইসব বিষয়ে সরি বলতে হবে। তুমি অপরাধ করছো, অপরাধ স্বীকার করো। দেখো ভাই এটা হচ্ছে ইনলিগ্যাল, তুমি এই রাস্তা দাঁড়াচ্ছ, এটা ইনলিগ্যাল। না এটা তো ওনার ইনলিগ্যাল, এটা তো এখানে চালানোর নিয়ম নাই। অতিরিক্ত অতিরিক্ত। অটো কি বলা যায়, অটোর জন্য অটো আসলে যা করতেছে যে উল্টা আসতেছে আবার। এই যে একটা ওই রাস্তা দিয়ে ঘুরে এলে সমস্যা হয় না। হায় রে মানুষ রে, এই যে এই তিরিং দেখেন, এই যে বাস থেকে দেখেন, উনি রাস্তার ভিতর চাকায় রেখে থুয়ে গেছে গা, বা রাস্তার ড্রাইভার নাই, মানে কি একটা অবস্থা রাস্তার ভিতরে। মানে উনি হচ্ছে পুরো রাস্তা দখল করে বয়ে রয়েছে। দেখ সমস্যাটা দেখ, মানে তারা করে থুয়ে দিয়েছে, মানে বাপের রাস্তা ওর। এই যে রোডের মাঝখানে আমাকে কাগজ ঠিক আছে। ওমা কিও রাস্তা কোনটা, এটা না ওইটা? দুটোটাই। হ্যাঁ মামলা দেন না সরকারে এখন? মামলা নাই। আচ্ছা আপনি তো আমার মাইরা দিচ্ছিলেন। না না উল্টে গেলাম ঠিক না, সব ভালো হয়ে যান। কি একটা অবস্থা দেশের ভিতরে, মানে যার যেমন ইচ্ছা গাড়ি চালাচ্ছে। আসলে কি বলবো, বাসে এভাবে তারা করে ছেড়েছে, অটো উল্টে আসতেছে, মুরব্বীর দিকে তাকান, আসলে উনি আমার এসে মেরে দিতেছে। মানে কি একটা অবস্থা, মানে হাসতে হাসতে শেষ। লাইফ বাংলাদেশে এরকমই অবস্থা হবে আমি কখনো কল্পনা করি না। আসলে পুলিশকে আরো কঠোর থেকে কঠোর হতে হবে, না হলে এসব বিষয় কখনো সলভ হবে না। আমি যেটা মনে করি, এসব বিষয়ে সলভ করতে হলে পুলিশকে কঠোর থেকে কঠোর হতে হবে। আমি যারা পুলিশ প্রশাসনে আছেন তাদের উপর দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, এইসব বিষয়গুলো আপনারা খুব শক্ত হাতে দমন করেন, না আমাদের দেশের পরিস্থিতি আরো বাজে হয়ে যাবে। কিছুদিন পরে যে অটো রিক্সাগুলো দেখতেছেন এগুলো পড়বে হলো কুমিল্লা, এখন কক্সবাজার, এইগুলোই ডাক দেবে কয়েকদিন পরে দেখবেন। এখনই তো গাজীপুর চলে যায়। আমি ওই দিন দেখলাম গাজীপুরে, জিজ্ঞেস করলাম কোথেকে আসছেন, ঢাকা থেকে আসছি যাত্রী নিয়ে, আবার যাবার একটা খুঁজতেছে। তো তাহলে এই অবস্থা দেশের যদি হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মানে এগুলো কি করবে? এভাবে চলে থাকলে সমস্যা। তারা আমি যেটা দেখছি আমার বাসার পাশে আশেপাশে খামার বাড়ির মোড়ে অটো অ্যাক্সিডেন্ট করে 2 জন মানুষ মৃত্যুবরণ করছে। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, যারা আইনে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি, এই বিষয়টা একটু খেয়াল করবেন, না হলে সমাজ আমাকে ঢাকা শহরে জ্যামজট কখনো কমবে না। যে অটো সব অটো উল্টে আসতেছে, একটা জিনিস খেয়াল করেন, এই সবগুলো উল্টা দেখেন। একটা অটো গাড়ি আমি দেখিনি ওই রাস্তা দিয়ে সোজা আসতে, মানে এদিক থেকে যাচ্ছে যারা এদিক থেকে যাইতেই আছে, কোনো ধরনের সিস্টেম নাই। আর এই সামনে যে বাসের অবস্থা দেখেন, যে বাসগুলো এই যে রোডের মাঝখানে উনি খাড়া করাই দিছে, খাড়া করাই যাত্রী নিচ্ছে, ওই বাসটা যেতে দিবে না। দেখ মানে গাড়িটা তেরা করে থুয়ে দিছে, মানে পিছনের গাড়ি সামনের গাড়ি যেতে দিব না, কি একটা অবস্থা। আসলে এগুলাকে মানে 20,000 করে ফাইন করার প্রয়োজন, ধরা 20,000 করে ফাইন করার প্রয়োজন। আমার যেটা মনে হয় 20 থেকে 30,000 টাকা লাইসেন্স বাতিল করা দেওয়ার প্রয়োজন। উনি মানে সামনের গাড়ি কিন্তু দিবে না, এই জন্য উনি রাস্তার মাঝখানে দাঁড়ায় হয়েছে যে পিছনে গাড়ি না যেতে পারে। এই যে রাস্তার মেন রোড থেকে যাত্রী উঠানো, এই বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই জিনিসগুলো আপনারা বন্ধ করার চেষ্টা করেন।
মানে এগুলা কখনো ঠিক হবে না। এই যে অটোগুলা উল্টা চলতেছে দেখেন এই রাস্তার ভিতরে, এই যে দেখেন। সাব্বাস বাঙালি, সাব্বাস, এগিয়ে যাও, তোমরাই পারবে। মানে কি একটা বাজে অবস্থা, আসলে আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না। তো যাই হোক, ভিডিওটা একটু বেশি করে শেয়ার দিবেন যেন সবাই দেখতে পারে বিষয়গুলা এবং কি কর্তৃপক্ষের কাছে যায় বিষয়গুলা। আসলে আমি কি বলবো, কিছু বলার নেই। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা প্লিজ, কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই যেন একটু দেখতে পারে ভিডিওটা।